হ্যালো, হ্যাঁ বলো। ওকে, ডান, আসছি। The moment's gone before I realize I was out of my way. We sit and talk, I see your crying eyes turning red through the day, and I wait for the night when I will hold you tight. জীবন অনেক সময় আমরা অনেক কিছু করি, ভাবি অন্যরকম হলেও হতো, আর একটা চান্স পেলে ভালো হতো, কিন্তু সবসময় আমরা সেকেন্ড চান্সটা পাই না। লাকিলি আই গট মাই কলিং। যাই। And I wait for the night when I will hold you tight. ওই যে গল্পটা তখন বলছিলাম না, যে প্রত্যেকে আর একটা সুযোগ পায় অন্যভাবে করার, সেকেন্ড চান্স। একটা বাড়ির নাম স্পর্শ আগরওয়াল, দর্জে টিজের, আমাদের বন্ধু বান্ধব। অর্গ্যানিক চা বাগান আছে, এবং আপনারা হয়তো শার্ক ট্যাঙ্কে দেখেওছেন তাকে। সেটা প্রশ্ন না, প্রশ্নটা হচ্ছে ওদের বাড়িতে এবার ছুটি কাটাতে এসেছি, পাতি ল্যাদ খেতে বেড়াতে এসেছি, আর প্রচুর রকমের গল্প শুনতে এসেছি। শুনেছি এমন একটা বাড়ি, ওর বাবা মা থাকেন, ও থাকে, যেখানে নোবডি ইজ জাজড, যেখানে ইউ ক্যান বি অন ইউর ওন অ্যান্ড ইউ ক্যান ডু হোয়াট এভার ইউ ওয়ান্ট, ইউ ক্যান গেট আ সেকেন্ড চান্স। বেড়াবার চান্স পেয়েছি তো, ছাড়াছাড়ির কোনো প্রশ্নই উঠছে না। যাই, খাবার রেডি। আপনারা যখন এপিসোডটা দেখছেন, চারদিকে একটা হিসিং সাউন্ড আসছে, কিছু একটা আওয়াজ হচ্ছে। এটা আপনাদের ফোনের বা যে কোনো ডিভাইস যাতে দেখছেন তার সমস্যা নয়, আমাদেরও মাইকের সমস্যা নয়। দিস ইজ দ্য মেটিং সাউন্ড অফ দ্য ইউনিভার্স। চারদিকে বিভিন্ন রকম প্রাণী, জীবজন্তু, পোকামাকড় একটা আওয়াজ করছে। ওয়েলকাম টু ফুডকা সেকেন্ড চান্স অ্যাট সালিম হিল টি এস্টেট, দর্জেটি। এটা আমরা কি চা খাচ্ছি? তো আপনারা এসেছেন অটমের মাসে। ওকে, দিস ইজ আওয়ার উইন্টার হারভেস্ট, আর আমরা এখনই খাবো আমাদের অটম ফ্লাশ। সো দার্জিলিং হ্যাজ 4 seasonal harvests. Now why Darjeeling is so special is that all around the world you have tea that is grown. It's grown in over 45 countries. And even inside India you have 10,000 tea estates. 10,000 tea gardens. Okay. In different shapes and sizes. You have tea that is grown in Assam. It's grown all over in North Bengal. It's grown down in the south in Kanandevan. It is grown up in Uttarakhand, in Himachal. It's grown in a number of different places. It's even grown in Sikkim. But only 87 tea gardens are called Darjeeling Estates. And they have a GI tag. They are so famous because it's the only place in the entire world that the same tea bushes, it gives you a tea with a different color, a different aroma, and a different flavor as the seasons change. মানে একই গাছ থেকে, একই পাতা থেকে বছরের 4টে সময় 4 রকমের জিনিস বের হয়। Exactly. আচ্ছা, এটা একটু বাড়াবাড়ি হয়ে গেল। যাক, হ্যাঁ, This is a magical trick that nature provides to us, which you don't see in any other place in the world. And there's a reason for it. The reason is something called terroir. টেরুয়া। Terroir. How do you spell it? It is a French word. The spelling আছে TERROIR. Okay. এটা fancy word, কিন্তু এর
meaning ache je over here the tea that we grow, it is influenced by 5 factors: the altitude, the micro-local climate, the soil type, the genus of the plant, the nature of the plant type, and the biodiversity of the region. Okay. And these 5 factors come together in a unique manner only in this part of the world, such that as the climate, micro-local climate changes from spring to summer, summer to monsoon, monsoon to autumn, the flavor of the tea changes. আপনারা জানেন আমি বিরিয়ানি ছাড়া জীবনে খুব একটা কিছু বুঝি না। আমি শুধুমাত্র গ্রিজি বিরিয়ানি পছন্দ করি, যেখানে আলুটা নরম হবে, যেখানে মাংসটা রেওয়াজি হবে। ইটস সামথিং লাইক দ্যাট। কেউ যদি লখনৌ থেকে আসে, তার কাছে মাংসের বটিটা অন্যরকম হবে, চালটা অন্য হবে। যারা বাংলাদেশ থেকে দেখছেন, তাদের কাছে হয়তো কাচ্চির চালটা অন্য হবে, তাদের কাছে মাংসটা টিপিক্যালি রান্না হবে। ইটস লাইক দিস। আচ্ছা, এটা হচ্ছে অটাম ফ্লাশ। Autumn flush. ওকে, এটা কি সত্যি যে দার্জিলিং চায়ে দুধ মেশানো হয় না? এটা খুব কন্ট্রোভার্সিয়াল কোয়েশ্চেন আপনি জিজ্ঞাসা করেনি। মানে what do you feel? There's nothing called as an universal truth. What I feel is that once someone has bought the teas from us, what they do with it is their wish. আপনার কি মনে হয়, আপনি চা দুধ দিয়ে খান না দুধ ছাড়া খান? দুধের চা আসলে আলাদা হয়, আচ্ছা, অ্যান্ড উইচ ইজ পারফেক্টলি ওকে, কিন্তু দার্জিলিং চাটা খুবই স্টাইলিশ, আর আমার ওই স্টাইলটা ডেভেলপ করতে একটু টাইম লেগেছে। সত্যি কথা বলতে গেলে আমার জন্য এটা গরম জল ছিল, কিন্তু খেতে খেতে বুঝেছি এটাতে এটার অভ্যেস অনেক তাড়াতাড়ি লাগে। বলে না যে বাঙালে ইন বেঙ্গল সিগারেট, চা এইসব একটা ব্যাপার আছে। চা ইজ সামথিং দ্যাট ইউ ডোন্ট টেক লাইটলি। ওয়ান্স ইউ এটাতে দুধ দিলে, এই চায়ের কাপে দুধ দিলে এই চাটা নষ্ট। এটা এত লাইট, এটা নিতেই পারবে না। Let me ask a question. yeah. You speak very often about scotches. More towards rum anyway, but Scotch, yeah. If you take a good single malt Scottish whiskey, would you add thumbs up to it? That would be blasphemy. In the same way, it would be blasphemy for us to see milk added to a perfect cup of Darjeeling. Cheers to that. একটা কথা বলুন, আপনাদের বাড়িটার নাম হচ্ছে সেকেন্ড চান্স। Why is that name? কারণটা বলছি, কোনো এক সময় আমি হয়তো স্বপ্ন দেখি 55 বছর বয়সের পরে আমি এরকম একটা জায়গায় এসে রিটায়ার করে নেবো। পারবো না, দ্যাটস এ ডিফারেন্ট ইস্যু। আমরা অনেকেই স্বপ্ন দেখি। সেকেন্ড চান্স কেন? From 2017 onwards, Darjeeling's tea gardens have been on the verge of bankruptcy because of the strikes that took place in 2017. And just when recovery was beginning to happen, the 2020 pandemic happened, which brought us to our knees. At that point, as a family, we realized that Salem Hill Tea Garden, which is spread over 1,000 acres, and it is a beautiful tea garden which has 6 villages within it and a number of other animals and birds that live here, it was becoming impossible to run it because of the kind of losses that we were facing. So we had originally come in July of 2020 to sell off Salem Hill Tea Garden. And we travelled on a 16-hour journey by car from Calcutta all the way to Salem Hill. And 16 hours by car because no other transportation was going on because of the pandemic. So when we came here to this bungalow, this is a 150-year-old bungalow which was built in 1871. It was in a very bad condition. It was completely run down. But somehow it was a special moment. In the midst of the pandemic, in the middle of the crisis that Darjeeling was facing, I think that we fell in love. And we decided on a whim that, we've been living our lives for some time now, but let's devote ourselves to fight for something that has a higher meaning and a higher purpose. And I feel that so we've been tea garden owners for 5 generations now. But most tea garden owners misunderstand their role. As a tea garden owner, you are the custodian of history.
this place does not belong to us. We are its trustees. We are meant to run it for the good of the people around us and for history and for posterity. हमारे पास में एक कला है, इसमें एक कलाकारी है ये चाय बनाने में. It is our job to keep it alive. So once we shifted here, we renovated this bungalow, we started living here. The question was, now that it's our new house, what should we name the house? And at that point, Mom decided that why don't we call it Second Chance House? And it'll be a second chance not just for this tea garden, but also for us as a family, which is the custodian of this tea garden, to step up and to prove to ourselves and to the people around us that we can truly revive it and turn it around. And maybe, just maybe, it might also be a symbol for a second chance for Darjeeling, which is currently in the midst of a crisis. আমাকে আর একটু চা খাওয়ান। পুরো ব্যাপারটার পরে যেটা মূল ব্যাপারটা বুঝলাম, মোদ্দা ব্যাপারটা বুঝলাম, খানিকক্ষণ ব্রুয়ের পরে চায়ের রংটা পাল্টে গেছে। আপনারা যদি খানিকক্ষণ আগে দেখে থাকেন আর এখন দেখে থাকেন, দেখবেন চায়ের রংটা আলাদা। এই সেকেন্ড চান্স নামটা কি ফার্স্ট চান্সে এসেছিল? Nah, not at all. In fact, we had a number of very bad name options initially. Like? The first bad name option was from me. I wanted to name it Madhushala because I really like Harivansh Rai Bachchan's poem Madhushala. And however, everyone else pointed out to me that it is a story about a bar. You cannot name different meaning altogether. Yeah, and I was going towards the Sufi meaning of Madhushala as the destination, but that was completely rejected. Papa's name was even worse. His name option was Cloudy Villa. And he kept coming up with some versions of it. Villa in the clouds, Cloudy Villa. Let us name it after some cloud type. And we kept saying no to each and every one of those. And at some point someone suggested that let us just name the house after Mom. So we will call the name of the house Roma. And my mom immediately said not at all. No chance am I going to name the house after myself. So these were all the bizarre name options that we had in front of us. And then just by a stroke of luck, one day while we were going up to the town, to Darjeeling town, we were just discussing that, do you think that we will be able to... It is a significant step to name a house. And by a sheer stroke of luck, Mom suggested, why don't we name it Second Chance House? সেকেন্ড চান্সে চায়ের আড্ডার পর চা বাগানের পথ ধরে চললাম এবার টি টেস্টিং এর গল্প শুনতে। আসুন দেখি টি টেস্টিং কিভাবে হয়। Since you've come during the winter months, I'm so glad. All the 4 seasonal harvest that Darjeeling makes is now complete. So since you're here in Darjeeling, I've planned a special tea tasting for you. I'm going to take you through all the 4 seasons in just one afternoon here today. সারা জীবন এই বিকেলের চাটা না আমরা হয় আড্ডাখানায় বসে খেলাম, ক্লাবে বসে খেলাম, বন্ধুদের সঙ্গে খেলাম, কিন্তু এরকম চা বাগানের মাঝখানে বসে টি টেস্টিং আমার জীবনে আমি খুব একটা দেখিনি। সো আমরা যেটা কথা বলছিলাম, বছরের 4টে সময় 4টে ধরনের চা হয়। That's right. ফার্স্ট ফ্লাশ, সেকেন্ড ফ্লাশ, অটাম ফ্লাশ এন্ড First flush, second flush, roasted tea or autumn harvest. ওকে, সো সারা বছরের জার্নিটাকে আমরা মোটামুটি একটা বিকেলের মধ্যে করছি। টেক মি থ্রু। তো দার্জিলিং একটা অদ্ভুত গল্প। আর today our tea tasting is special because
right behind us, we have Kurseong town. We are in the we're in the shadow of the Kanchenjunga, and all around us is Salem Hill Tea Garden. So let us start with the tea tasting. The first step is to take 2.5 grams of each of these different teas and to put it in our tasting equipment. Now, usually this will take 5 minutes to brew and to get ready. অনেকে যারা টি টেস্টিং ব্যাপারটা কখনো করেননি বা করার ইচ্ছে আছে, আমি একটু ছোট করে বুঝিয়ে দিই বস্তুটা কি হয়। আমরা প্রত্যেকটা কাপে অল্প একটু করে চা পাতা নিচ্ছি বা টেস্টিং বোল বা কাপ বা হোয়াট এভার, তার মধ্যে গরম জল দেওয়া হয় এবং 3 থেকে 5 মিনিট কি চা পাতা আসছে তার উপর ডিপেন্ড করে সেটাকে ব্রু করা হয় বা ভেজানো হয় এবং ততক্ষণ প্রচুর আড্ডা মারা হয়। আমরা তারপরে প্রত্যেকটা অল্প করে মুখে নিই। আমার মতো গাধারা খেয়ে ফেলে, যারা প্রফেশনাল টি টেস্টার তারা মুখে নিয়ে ফেলে দেন এবং টেস্ট করে সেই চায়ের গুণাগুণ বা গ্রেডেশন ঠিক করা হয়। কারেক্ট মি ইফ আই এম রং। Absolutely correct. Absolutely correct. First step is always to look at the tea leaves. আচ্ছা। Then the second step is to smell the infusion. Infusion bola hoy to the tea leaves that after the tea is brewed, the smell of the tea leaves. Right. And finally, and the third step is to look at the teacups, to look at the liquoring. The final step is supposed to be the tasting of the tea. Now, the very good tea tasters claim that the first step, the second and the third, the looking, the smelling, and looking at the liquoring again, these 3 steps are good enough for you to be able to understand the flavor of the tea. They actually say that tasting it affects your decision. I find this to be complete nonsense. So today we will definitely taste it as well, because the test of the pudding is in the eating. মানে চা যদি নাই খেলাম তাহলে আর কি করলাম, মানে চা বাগানে কেন বসে আছি, এটা একটা বড় প্রশ্ন। সো ইট উইল টেক অ্যারাউন্ড 5 মিনিটস ফর দিস থিং টু বি ব্রুড। আপনারা ততক্ষণ পাহাড়টা একটু দেখে নিন টুক করে। So because Darjeeling tea is made only with 2 leaves and a bud, you have to constantly table these tea bushes because they're so old. And after you've tabled them by processes called pruning या skiffing, यहाँ से नए shoots वापस निकल के आएंगे, which will keep giving us dewy path ek suiro, जो नेपाली में बोलते हैं, जिसका translation in English will be 2 leaves and a bud, and that is why Darjeeling tea is so special. So if you don't prune it, all of this will just become a tea tree. Okay. So as of right now, this has been made into a bonsai. Okay. But not everywhere across the world is it a bonsai. In Taiwan, for example, they actually make it grow out into a tea tree, and apparently they train monkeys to go up and to pluck the tea leaves and to bring it down. And once it becomes a tea tree, that's how you take out the tea tree oil. जो बोलते हैं ना tea oil, that only comes from that. During the early 1800s, the British had developed a very strong addiction to Chinese teas. And once they had developed that addiction, they realized that their balance of payments had gotten messed up. So they were importing way too much tea and porcelain from China than they were exporting to China. Now, in order to deal with that, the idea that they came up with was to try to steal tea and bring it to India. So what they did was they hired a person by the name of Robert Fortune. Robert Fortune. Robert Fortune. Okay. This is during the year 1838. Robert Fortune was actually a botanist who used to work for the East India Company. And he was probably the world's first corporate espionage agent. He was the world's first corporate spy. So he was sent from Calcutta to Shanghai. From Shanghai, he went to Hong Kong. And from Hong Kong, he dressed up as a Chinese person and he went up to the Fujian province and to the Yellow Mountains. Once he reached there, he found the tea gardens that the Chinese used to hide so carefully. And from there, he found the plant and smuggled that back on the same journey
to India in 1841. And that is how tea originally came to India. But now once Robert Fortune brings it here, they first try to grow the tea in the Chota Nagpur Plateau, in Uttar Pradesh, in a number of different regions, but it just doesn't grow. So one day in the 1840s, Robert Fortune's friend, a man by the name of Archibald Campbell, Dr. Archibald Campbell, he invites him to this new place that he has been posted in, where his job is to create a nursery. That place used to be referred to by the locals as Dorje-ling, which the British made into Darjeeling. And in this small township called Darjeeling, when Robert Fortune visits, he takes with him the seeds that he has got from China. And his friend decides to put it there, and just by complete chance, it starts to grow. And the Chinese are very upset with the British and the Indians, because even though we have stolen their tea, we now make much better tea than them. That's the story of how tea came to India. আপনাদের অত কিছু স্মাগলিং করার দরকার নেই, বুঝলেন? পাতি ওয়েবসাইটে যান, অর্ডার করুন, সাবস্ক্রিপশন নিন, যা ইচ্ছে করুন। দর্জে টি থেকে সারা বছরের চা মোটামুটি পেয়ে যাবেন। এখানে এসে চায়ের এক নতুন দিক দেখলাম। একই গাছ থেকে যে বছরের বিভিন্ন সময় বিভিন্ন ফ্লাশ বা বিভিন্ন রকমের চা তৈরি হয়, সত্যি আগে খুব একটা জানতাম না। চা বাগানের মাঝখানে টি টেস্টিংয়ের অভিজ্ঞতা একদমই ছিল না। কিন্তু আগামীকাল নতুন দিন, কখনো ভেবে দেখেছেন চা বাগানের একজন টি ওয়ার্কার বা চা শ্রমিক তারা কি খান তাদের বাড়িতে? তাদেরই একজনের বাড়িতে আমায় নিমন্ত্রণ করেছেন। সেখানে দেখা হচ্ছে তার সঙ্গে বেশ কিছু মজার নতুন খাবার, যেগুলো আমি অন্তত আমার জীবনে খাইনি। দেখা হচ্ছে সামনের ভিডিও।